এই কুকুর আপনার বাড়ির সামনে পাহারা দিবে, আপনাকে পাহারা দিবে, সে মরে যাবে কিন্তু চোর ঢুকতে দেবে না। বলে কারণ কি? কুকুর আপনাকে বলে, মালিক তুমি আমার খাবার দাও, আমাকে ভরণ পোষণ দাও, আমাকে থাকতে জায়গা দাও, আমি তো আল্লাহর নিকৃষ্ট একটা প্রাণী, আমার ভিতরেও নাপাক আমার বাহিরেও নাপাক, তুমি আমাকে খাওয়াইতে দায়বদ্ধ না, কিন্তু তুমি আমাকে আদর করে খাওয়াইলা। ও মালিক মানুষ, আমি তোমার খাবার খাইছি কিন্তু তোমার বাড়ি পাহারা দিলাম, তোমার বেঈমানি আমি করি নাই। দেখবেন কুকুর মারা যাবে কিন্তু বেঈমানি করবে না। একমাত্র মানব জাতি যাদেরকে আপনি সুন্দর করে খাবার দিবেন, আদর করবেন, 25 বছর সন্তান লালন পালন করার পরেও ওই সন্তান বাবা মার সাথে বেঈমানি করে, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। বুঝাইতে পারছি আপনাদেরকে? কুকুরের চাইতেও নিকৃষ্ট। কারণ কুকুরের একটা গুণ আছে, সে প্রভু ভক্ত, মালিকের সাথে বেঈমানি করে না। কিন্তু আমরা মানব জাতি, আমাদের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর সাথে বেঈমানি করি। বলে হুজুর আল্লাহর সাথে বেঈমানি কেমন? ভাইয়ের জমি পায়, ভাইয়ের উচিত জমি বুঝাই দেওয়া। দেখলেন বরিশালে এক ভাই আর এক ভাইয়ের চোখ উঠায়, এক ভাই আর এক ভাইয়ের চোখ উঠায়। তার মানে বোঝা গেল কি? সে মূলত মানুষ হয় নাই। কথা কন না, ঠিক কিনা? সে কি হয় নাই? মানুষ হয় নাই। দেখবেন কুকুরে কুকুরে মারামারি করে, এক কুকুর আর এক কুকুরে মারে, কিন্তু কুকুর কুকুরকে হত্যা করে না। বিড়াল বিড়ালে মারামারি করে, এক বিড়াল আর এক বিড়ালে মারে, কিন্তু একবারে জানে মেরে ফেলে দেয় না। মোরগে মোরগে মারামারি করে, এক মোরগ আর এক মোরগকে ঠোকর দেয়, কিন্তু জানে মারে না। একমাত্র মানব জাতি নিজেরা নিজেরা যখন মারামারি করে, এক মানুষ আর এক মানুষকে জানে মেরে ফেলে দেয়। কি কথা কর না কেন? প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। আমরা মানুষ হলাম, সাহাবীরাও মানুষ ছিলেন। রাসূলের দরবারে যেয়ে তারা শ্রেষ্ঠ হয়ে গেলেন। নবীজির দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আবু যর গিফারি। গিফারি বংশের মানুষেরা ডাকাতি করত। তারা মরুভূমির ভিতরে থাকতো। ওই মরুভূমির রাস্তা দিয়ে মানুষ বণিক দলেরা যাওয়ার সময় তারা ডাকাতি করত। আগের জমানাতে এমন অবস্থা ছিল, চুরি ডাকাতি হলে কোনো সালিশ বিচার ছিল না। জাহিলিয়াতের জমানায় নারীদেরকে জীবন্ত কবর দিল, কোনো সালিশ দরবার ছিল না। আমাদের বর্তমানে অবস্থা এরকম হয়ে গেছে, খুন খারাপি হলে আমাদের দেশের মামলা সামলা 2-3 মাস চলার পরে তারপরে আর মামলা সামলার খবর থাকে না। কথা কন না কেন? জাহিলিয়াতের চাইতে খুব মারাত্মক সময় আমরা পার করতেছি। খুব মনোযোগ দিবেন আমার নবীর উম্মতেরা, ও ভাইরা আমার। সেই জামানাতে জীবন্ত নারীদেরকে কবর দিলে সেই দিন বিচার সালিশ হতো না, সেই দিন কোনো বিচার হতো না। বাবা নিজে খাতি করে ধরে নিয়ে নিজের কন্যা সন্তানকে কবর দিতেন, কোনো বিচার নাই। নবীর একজন সাহাবী এসে কাঁদতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কি আল্লাহ মাফ করবেনি? নবীজি বললেন, সাহাবী বলো তুমি জীবনে কি গুনাহ করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 9টা কন্যা সন্তান ছিল, আমি 9টা কন্যা সন্তানকে নিজে হাতে মাটি চাপা মাটি দিয়ে আমি হত্যা করেছি। নবী বললেন, সাহাবী 9টা সন্তানকে তুমি জীবন্ত কবর দিলা, একটা বারও কি মায়া লাগে নাই? বলে হুজুর 8টা মেয়েকে আমি কবর দিয়েছিলাম, কোনো মায়া লাগে নাই, কিন্তু শেষ ছোট্ট মেয়েটাকে যখন কবর দিচ্ছিলাম তখন একটু একটু মায়া লাগছিল। আপনি বুঝেন তো কত হৃদয়ে মায়াহীন মানুষ। নিজের কলিজার টুকরো সন্তানকে জীবন্ত কবর দিল, মায়া লাগে নাই। সেই মানুষগুলি আমার রাসূলের দরবারে যাইয়া এমন মায়া আলা হয়ে গেল, নবীর দরবারে পাপের কথা স্মরণ করে কাঁদতেছে, হুজুর এত বড় অন্যায় আমি করছি, আল্লাহ মাফ করবেনি।
দাহিয়াতুল কালবি কেঁদে বলে, হুজুর আমি আমার নিজের হাতে কন্যা সন্তানকে কবর দিছি, নবী গো আল্লাহ আমারে মাফ করবেনি। দাহিয়া ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজের হাতে নিজের কন্যাকে হত্যা করেছি। নবীজি বলেন, দাহিয়া রে কেমনে তুমি তোমার কন্যারে হত্যা করছো বলো? বলে, হুজুর আমার বিবি অন্তঃসত্ত্বা হয়ে গেল। অন্তঃসত্ত্বা হওয়ার পরে নবীজি আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবির আমি তো ব্যবসার জন্য বিদেশে যাচ্ছি, আমার এই সন্তান অনাগত সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যদি ছেলে হয় জীবন্ত রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলে দেবা, কারণ আমি দাহিয়া কোনো মেয়ে সন্তানের বাবা হতে চাই না। দাহিয়া ডাকতে বলে, নবীজি ব্যবসার জন্য আমি চলে গেলাম বহুদূর, বহু বছর পরে ফিরে আসছি। আসার পরে ঘরের দরজায় গেছি, দেখি বিবি দৌড়ায় আসছে। বিবির সাথে একটা ছোট্ট মেয়ে, সুন্দর নুরানি চেহারা, বড় চমৎকার একটা ছোট্ট মেয়ে দৌড়ায় দৌড়ায় আসে। ডাক দিলাম, বিবি রে এই মেয়েটা কার? বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে আমার রেহেমে যে সন্তান রেখে দিয়ে গিয়েছিলেন, এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এটাই আমাদের কন্যা সন্তান, আমার ছেলে হয় নাই, আমার মেয়ে হয়েছে। নবীজি দাহিয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে তোমারে না বলছি ছেলে হলে জীবিত রাখবা, মেয়ে হলে জীবন্ত কবর দেবা? আরে বিবি আমার এই কন্যা সন্তানকে কেন জীবন্ত রাখছো? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো স্বামী রে আমি তো মা হয়ে কি করে সন্তানকে কবর দিই? আমি মা হয়ে কেমনে কবর দেই গো স্বামী? আমি মা হয়ে কন্যা সন্তানটাকে আমি কবর দিতে পারি নাই। স্বামী রে আমি তো মা, তোমার কদমে আমি ভিক্ষা চাই, আমার মেয়েটাকে তুমি মাইরো না, আমার এই কন্যা সন্তানটাকে তুমি আমাকে ভিক্ষা দাও। স্বামী রে আমার এই কন্যা সন্তানটাকে তুমি জীবন্ত কবর দিও না গো স্বামী, আমি তোমার কাছে আমার সন্তানটাকে ভিক্ষা চাইতেছি। দাহিয়া বললেন, হুজুর আমি মনে মনে ফিকির করে রাখলাম এই মেয়েটাকে আমি বাঁচতে দেব না, কিন্তু এখন যদি আমি মারতে যাই আমার স্ত্রী কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ আমি সময়ের অপেক্ষা করতেছিলাম, দীর্ঘদিন পার হয়ে গেল। নবীজি পার হয়ে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে বললাম, বিবি রে আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দাও। মেলা থেকে বাজার থেকে তারে ঘুরাই নিয়ে কিছু কাপড় চোপড় কিনে দেই। বিবিকে ফাঁকি দিয়ে বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে রওনা করলাম। নবী গো যেতে যেতে মরুভূমির ভিতরে চলে গেলাম। হুজুর সাথে করে নিয়েছিলাম কোদাল। মরুভূমির গভীরে যখন যাই, মেয়েটা বলতেছিল, আব্বু তুমি আমারে কোন জায়গা নিয়ে যাও? মেয়েটা এই কথা বলার পরে আমি বললাম, মেয়েরে কিছু সময় পরেই বুঝবা তোমার ভাগ্যে কি আসতেছে। মারে কিছু সময় পরে বুঝবা আমি তোমায় কোথায় নিয়ে যাই। হুজুর মেয়েটা আমার তখনও জানে না কিছু সময় পরে আমি তার জীবন্ত কবর দিব। নবীজি তখন আমার বিন্দু মাত্র মায়া লাগে নাই। হুজুর আমার মায়া হয় নাই, দয়া হয় নাই। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতরা তোমরা শোনো, মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। এই জন্য ওয়ালিদের দরবারে পৃথিবীর সব মানুষ নিরাপদ। ওখানে হিন্দু যায় বলে নিরাপদ, ওখানে খ্রিস্টান যায় বলে নিরাপদ, ওখানে বৌদ্ধ যায় বলে নিরাপদ, ওখানে মুসলমান যায় বলে নিরাপদ, ওখানে পাপীরা যায় বলে নিরাপদ। এখানে তারা নিরাপত্তা পায়, শান্তি পায়, কারণ পৃথিবীতে একটা মাত্র শান্তি, সেটা হলো কালবের শান্তি। কালবের শান্তি ছাড়া আর কোথাও শান্তি মিলে না। আর আল্লাহর ওলিদের বারগাহে কালবের শান্তি পাওয়া যায়। এই জন্য সব ধর্মের মানুষ এইখানেই যায়। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, নবীজি
গভীর মরুভূমির ভিতরে যাই আমি কোদাল দিয়ে মাটি খনন করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাটি খনন করতেছি, আমার মেয়েটাও মাটি খুঁজতেছিল। আমার মেয়েটা মাটি খুঁজতেছিল আর বলতেছিল, আব্বু এই মরুভূমির ভিতরে তুমি মাটি কেন খনন করো গো বাবা? আমি তখনও মনে মায়া লাগে নাই। মেয়েটাকে বললাম, মেয়েরে কিছু সময় বুঝবা কি জন্য আমি কবর খনন করি, কি জন্য গর্ত খনন করি, মেয়েরে বুঝবা। তখন আমার মেয়েটা জানে না কি তার ভবিষ্যতে সামনে আছে। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না তার ভাগ্যে আগামী সময় কি বহন করে নিয়ে আসতেছে। মানুষ জানে না তার ভাগ্যে কি হবে। দাহিয়াতুল কালবি বলেন, নবীজি মাটি খুঁজতেছিলাম, মাটিগুলি সিটে সিটে এসে আমার জুব্বায় লাগে, আমার দাড়ির ভিতরে মাটিগুলো ঢুকে যায়, আমার মাথার চুলের মধ্যে মাটিগুলি ঢুকে যায়। নবী গো, আমি ওই কবরের পারে বসে আছি, ছোট্ট মেয়েটা কোলের মধ্যে বসে আমার দাড়িগুলি ধুলাবালি পরিষ্কার করতেছিল। কচি হাত দিয়ে আমার দাড়ির ধুলাবালি পরিষ্কার করে আর বলে, আব্বু তুমি কেন কবর খনন করো গো বাবা? তখন আমি বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা তোমার ভাগ্যে কি আসতেছে। হুজুর, আমার মেয়ের এই ভালোবাসাও আমার মনে মায়া লাগে নাই। নবীজি, আমার তখনও দয়া হয় নাই। আল্লাহর নবীর চক্ষু মোবারক দিয়ে পানি এসে গেল, পানি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। আল্লাহর নবী কাঁদতেছিলেন। সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কাঁদে, নবীজি বসে বসে কাঁদে, দাহিয়াতুল কালবি বসে বসে কাঁদে। আল্লাহর নবী কাঁদে আর বলে, দাহিয়া তোমার কি একটু মায়া লাগে নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দুর মাত্র মায়া লাগে নাই। নবীজি কবর খনন করা হয়ে গেল। গভীর কবরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মেয়েটা কবরের ভিতর থেকে উঠতে পারতেছিল না। আমি উপর থেকে কোদাল দিয়ে কবরের মধ্যে মাটি ফেলতেছিলাম। মেয়েটা আমার কেঁদে কেঁদে বলতেছিল, আব্বু তুমি আমাকে জানে মেরে ফেলো না গো বাবা। বাবা গো, তুমি আমার জীবন ভিক্ষা দাও গো বাবা। মেয়ে হওয়ার কারণে যদি আমি অপরাধী হই গো বাবা, পৃথিবীর অন্য কোথাও আমি চলে যাব, বাবা গো, বাবার পরিচয় আমি দেব না। আব্বু তুমি আমারে কবর থেকে উঠায় আমারে মাইরো না, জানে মেরো না, আমার জীবন ভিক্ষা দাও। আমার তখনও মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি দিয়ে 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 হুজুর পরিপূর্ণভাবে গর্তটাকে বুঝিয়ে দিলাম। আমার মেয়েটাকে ওই গহীর মরুভূমির ভিতরে আমি দাফন করে দিলাম, জীবন্ত কবরস্থ করছি। নবীজি, এত বড় গুনাহ আমার মাফ হইছে নি? ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ ক্ষমা হইছে নি? নবী গো, আল্লাহ আমারে মাফ করছে নি, আল্লাহ আমারে ক্ষমা করছে নি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দাড়ি মোবারক গুলি ভিজে ভিজে যাচ্ছিল। নবী কাঁদে, সাহাবী দাহিয়াতুল কালবিও কাঁদে, বলি, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন গুনাহ আমার মাফ হইছে নি? আমি জানি না গো নবীজি, আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহর নবী কাঁদে, দাহিয়াতুল কালবিও কাঁদতেছিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী দাহিয়া রে, তুমি যখনই কালেমা পড়ছো, আমার মালিক আমার রব সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার গুনাহ কি মাফ হইছে নি? নবীজি ডাক দেখে, দাহিয়া রে, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, তুমি কালেমা পড়ার সাথে সাথে মাফ। শয়তান যখন ওয়াকানা মিনাল কাফিরিন বলে আল্লাহ ঘোষণা দিলেন, এরে আজাজিল, তুই আমার দরজা থেকে বিতাড়িত হয়ে যা। শয়তান তখন ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, 9 লক্ষ বছর তোমার ইবাদত করলাম আল্লাহ,
9 লক্ষ বছর ইবাদতের কি আমি কোনো বিনিময় পাই না? বলে শয়তান তুমি কি চাও? বলে রব্বুল আলামিন আমারে 1 নাম্বার 3টা জিনিস আমি চাবো। আল্লাহ তো সবই জানে সে কি চাবে বল। 1 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলে শয়তান রে কিয়ামত পর্যন্ত তোরা হায়াত দিলাম, 2 নাম্বার কি চাস? তখন শয়তান ডাক দে বলে রব্বুল আলামিন तमाम পৃথিবী সফর করে ঘুরে আসবো, 1 সেকেন্ডের মধ্যে তুমি আমাদের ক্ষমতা দিয়ে দিবা। আল্লাহ বলেন তাও দিলাম, तमाम সৃষ্টি ঘুরে আসবি, 1 সেকেন্ডে ক্ষমতা দিয়ে দিলাম। আর কি চাস? বলে রব্বুল আলামিন তুমি আদম সন্তানের কারণে আমি তোমার দরজা থেকে বিতাড়িত হয়েছি, যে আদমের কারণে আমি বিতাড়িত হইলাম ও সন্তানদেরকে আমি কখনো জান্নাতে ঢুকতে দেব না। আমি তাদের রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকবো, কালবের মধ্যে আমি বসবো, বৈশা বৈশা কালবে বসে বসে ধোঁকা দিব। আল্লাহ আপনি সেই ক্ষমতা আমারে দিয়ে দেন। আল্লাহ বলেন তাও দিলাম, কি করবি? বলে রব্বুল আলামিন আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিলা, এর ভিতরে আমি জানি আমার মৃত্যু আসবে না। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আদম সন্তান দুনিয়াতে বেঁচে থাকবে, আমি জানি একটার পর একটা আদম সন্তান দুনিয়াতে আসবে, আর আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবো। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আমার শক্তি দিয়ে তোমার বান্দাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করব। আল্লাহ তারপর আরেকটা ক্ষমতা তুমি আমারে দিছো, সেই ক্ষমতা तमाम দুনিয়া ঘুরে আসবো, 1 সেকেন্ডের ভিতরে চোখের পলকে तमाम সৃষ্টি ঘুরে আসবো। এই ক্ষমতা তুমি আমারে দিছো আল্লাহ। আল্লাহ तमाम সৃষ্টির সব মানুষের ভিতরে আমি ঢুকবো, এই ক্ষমতাই তুমি আমারে দিছো। আল্লাহর একটা ক্ষমতা তুমি আমারে দিছো, বান্দার রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে আমি কালবের মধ্যে আইসা বৈশা বৈশা ধোঁকা দিব। নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, যাকাত দিস না, মিথ্যা কথা বল, সুদের কারবারি কর, ঘুষের কারবারি কর, অন্যায় কর, মিথ্যা সাক্ষ্য দে, মারামারি কর, কাজে ডেঙ্গা কর, আরেকজনের ক্ষতি কর, অমুকের ভালো যাতে না হয়, অমুকের নামে মিথ্যা কথা বলবো, ভেজাল বাড়াবো। আল্লাহ এইভাবে আমি বান্দারে ধোঁকা দিতে থাকবো। আল্লাহ আমি আজাদিল তোর ইজ্জত জালালের কসম করে বলি, যে আদমের কারণে আমি তোমার জান্নাত থেকে বিতাড়িত হইলাম, আল্লাহ ওই আদম সন্তানকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো, গুনাহ করাবো। আল্লাহ তোর একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দেব না, আল্লাহ তোর কসম করে বললাম। খুব মনোযোগ দিয়েন, এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে বান্দা শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন। রব্বুল আলামিন তোর বান্দা জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তখন জালালি হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জালালি হয়ে গেলেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ ধমক দিয়ে বলেন, আরে শয়তান তুই শুনে রাখ, আমি রবের ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তুই তোর সর্বশক্তি দিয়ে আমার বান্দারে গুনাহ করাবি। এই জন্য আপনিও গুনাহ করেন, আমিও গুনাহ করি, ইমাম সাহেবও গুনাহ করে, মুসল্লিও গুনাহ করে, মুতল্লিও গুনাহ করে, সভাপতিও গুনাহ করে, যিনি মাহফিল দিলেন তিনিও গুনাহ করে, যারা সাজাইলেন তারাও গুনাহ করে। কি কথা কন না কেন? করে না? করে না? যারা টাকা দিছে তারাও গুনাহ করে। কি করে? কি করে না? তাদের গুনাহ হয়। যারা টাকা দিলেন তাদের গুনাহ হয়, যারা প্যান্ডেল করলেন তাদের গুনাহ হয়। যিনি মরহুম ফকির সাহেব তিনার এই সন্তান, তিনার বড় ছেলে এই মাহফিলটা সাজাইছে, তিনার সন্তান। বন্ধু খুব মনোযোগ দিবেন, তিনার গুনাহ হয়। যিনি মাহফিল দিয়েছেন তিনার গুনাহ হয়। বন্ধু যিনারা তাবর রান্না করছেন তিনাদের গুনাহ হয়। মহিলারা ভিতর থেকে তারা সাহায্য করছেন তাদেরও গুনাহ হয়। শয়তান গুনাহ করায়, শয়তান গুনাহ করায়। একমাত্র নবীরা গুনাহবিহীন, নবীদের কোনো গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। আল্লাহ ধমক দিলেন, এ শয়তান আমি আল্লাহর ইজ্জত
বান্দা গুনাহ করার পরে আমার কাছে হাত তুলে কাকুতি মিনতির সাথে মাফ চাবে, সে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। ভয় পাইলে তো আপনি পরাজিত হয়ে যাবেন। আশা থাকেন আমার রব মাফ করবে। বলে কি করে মাফ করবে? আল্লাহর বলে দিলেন, কুল, ও আমার নবী বন্ধু আপনি বলে দেন। একসাথে কান্না মারহাবা। আল্লাহ কাকে বললেন? তার হাবিবকে বললেন, হাবিব আপনি আপনার উম্মতরে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা নফসের সাথে যত জুলুম করো না কেন, কবিরা গুনাহ করে ফেলছো, অন্যায় করে ফেলছো, অপরাধ করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। একসাথে কান্না মারহাবা। বৃষ্টি দেয় কে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। আষাঢ় মাসে দেয় কে? আল্লাহ। আশ্বিন মাসে দেয় কে? আল্লাহ। কার্তিক মাসে দেয় কে? আল্লাহ। শ্রাবণ মাসে দেয় কে? আল্লাহ। পাশে কি নদী? মেঘনা। পাশে কি নদী? মেঘনা। মেঘনা নদীতে বর্ষাকালে পানি দেয় কে? আল্লাহ। আবার শীতকালে কমায় কে? আল্লাহ। যে সময় পানির দরকার পানি দিল, যে সময় পানির দরকার না কমাই দিল। এটা কি বাংলাদেশ সরকারের কাজ না আল্লাহর কাজ? আপনি চাইলেও দেয়, না চাইলেও দেয়। পৃথিবীতে এমন দেশ আছে যেখানে বছর ধরেও শীতকাল করে কানলেও আল্লাহ বৃষ্টি দেয় না। আর পৃথিবীর এমন একটা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আল্লাহ জোর করে আপনাদের বৃষ্টি দেয়। কই ল ল ল ল, কি কথা কন না কা? কি করে দেয়? জোর করে আল্লাহ দেন, নে তোরা নে বৃষ্টি নে। আল্লাহ জোর করে দেয়, তোরা নে বৃষ্টি, তোরা বৃষ্টি। আল্লাহ জোর করে আপনার বৃষ্টি দেয়। মুসলমান খুব মনোযোগের সাথে শুনবেন বাবাজি আমার। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে এসেছেন। তিনি বেশি কিছু নাই, মাত্র এক পেয়ালা দুধ আনার পরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, দেওয়ার মতো কিছুই নাই নবী গো, মাত্র এক পেয়ালা দুধ এনেছি, আপনি কবুল করে নেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলো তো আমার আহলে সুফফা সাহাবী আছে কয়জন? আহলে সুফফা কারা? মসজিদে নববীতে যদি কোনোদিন যান তাহলে রওজা শরীফের বাঁ যেখানে নবীজি রওজা শরীফ, এটাই ছিল হুজরা মুবারক। এই হুজরা মুবারকে ওহী আসতো। বাম পাশে একটা দরজা আছে, এই দরজার নাম বাবে জিবরাইল, জিবরাইল আলাইহিস সালামের দরজা। এই দরজাটা, এই জানালাটা সব সময় খোলা থাকে, কখনো বন্ধ হয় না। এই দরজা দিয়ে জিবরাইল আসতেন। আরেকটা দরজা আছে তার পিছনে, এই দরজার নাম বাবুন নিসা, মহিলারা এই দরজা দিয়ে আসতেন। আম্মাজানদের কাছ থেকে তারা মাসলা মাসাইল জিজ্ঞেস করে যেতেন। ওই দরজা দিয়ে যদি আপনি ঢুকেন, কিছু দূর আগাইলেই ডান পাশে দেখবেন একটা টিলা পাওয়া যায়, এরকম স্টেজের মতো একটা ছোট্ট জায়গা আছে। এই জায়গার নাম হলো আহলে সুফফা। সাহাবীরা এখানে থাকতেন। কোন সময় 80 জন, কোন সময় 100 জন, কোন সময় 150 জন। এখানে একটা গাছ ছিল, তখন ঘর ছিল না। এই গাছের নিচে ছায়াতে ওই সাহাবীরা বসবাস করতেন। তাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। তারা ওইখানে থাকতেন। খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাদেরকে বলা হতো আহলে সুফফা। পৃথিবীতে এখনো অনেক ওলির দরবার আছে যেখানে কিছু মানুষ থাকে যাদের বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জাতি নাই, কিছু নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবা আমার অনেক মায়েরা, আমার অনেক বোনেরা পর্দার আড়াল থেকে আমার কথাগুলি শুনতেছেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন।
প্রিয় বন্ধু, আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমান কাকে বলা হয়? আসলামতু লি রাব্বিল আলামিন। মুসলমান তাকে বলা হয় যিনি তার সমস্ত কিছুকে ওই মহান রবের কুদরতি কদমে যিনি সমর্পণ করে দেন, তাকে মুসলমান বলা হয়। খুব মনোযোগ দিবেন, আমরা তো মুসলমান, আমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। হে বান্দারা, তোমরা तमाम সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি। তোমাদের মতো শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ কোন উম্মতকে বানাই নাই। তোমরা শ্রেষ্ঠ জাতি। সব উম্মত থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছেন। 1 গুণ 2 গুণ না, 70 গুণ মর্যাদা। 1 গুণ 2 গুণ না। মুসা আলাইহিস সালামের উম্মত থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত থেকে আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম, যাকে খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর বন্ধু বলা হয়, তার উম্মত থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছেন। হযরত সাইয়েদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালামের উম্মত থেকে আল্লাহ আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছেন। সৃষ্টির সমগ্র জাতির আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়ে কোরআনে ঘোষণা দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা আর মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবা। মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবা। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনবেন। এই মানব জাতি ছাড়া বর্তমানে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। প্রত্যেকটা জীব এবং জীবনের আলাদা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। কুকুরের এক বৈশিষ্ট্য দিয়েছেন, বিড়ালের আরেক বৈশিষ্ট্য দিয়েছেন, মুরগি এক বৈশিষ্ট্য দিয়েছেন, হাঁসের আরেক বৈশিষ্ট্য দিয়েছেন, গরু ছাগলের এক এক বৈশিষ্ট্য দিয়েছেন, হাঁস মুরগি দুম্বা ভেড়া বকরির এক এক বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহ মানুষ হিসেবে আমাদের বৈশিষ্ট্য আল্লাহ আলাদা দিয়েছেন। আমাদের চোখ পাক, কান পাক, জবান পাক, শরীর পাক, রক্ত পাক, খাবার পাক, দেহ পাক, হাত পাক, পা পাক। সবকিছু কি থাকতে হবে? জোরে বলেন আল্লাহ কি? পাক। জোরে বলেন আল্লাহ কি? নবী কি? আল্লাহ কি? নবী কি? মুসলমান কি? জোরে বলেন আরো জোরে। মসজিদ কি? ওযু কি? গোসল কি? পানি কি? মাটি কি? আমরা কি? সুদ খাইলে কি হয়ে যায়? নাপাক। ঘুষ খাইলে কি হয়ে যায়? নাপাক। হারাম খাইলে কি হয়ে যায়? নাপাক। আমরা থাকবো কি? পাক। জোরে বলেন কি থাকবো? কি থাকবো? একজন ঘুষখোর ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে খাইলো, সে সারা জীবন ওযু করবে, পাক হবে না। বলে আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। বলে হুজুর এটা কেমন? বুঝাই দিছি আপনাকে। একজন ব্যক্তি সারা জীবন ওযু করলেও পাক হবে না যদি সে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া গরুর গোশত ছাই জাল কিনে কিনে খায়। বলে কারণটা কি? তার ভিতরে না পাক। কথা ঠিক কি না? ভিতরে কি না পাক। এই জন্য পাক থাকতে হবে। একসাথে বলেন কি থাকতে হবে? পাক। পাক না থাকলে কোনো কিছু কবুল হবে না। এটা মনে রেখে, এটা মনে রেখে। এই জন্য ওলিরা সবসময় পাক থাকতে। এই জন্য ওলিদের কাছে গেলে আল্লাহর কাছে ওনারা যা বলতেন আল্লাহ তা দিতেন। অনেকে বলে কি করে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। আমি একটা ঘটনা আপনাদেরকে শুনি। মুসা আলাইহিস সালামের জমানায়, দুঃখিত, সুলাইমান আলাইহিস সালামের জমানাতে দুর্ভিক্ষ, বৃষ্টি নেই, বৃষ্টির অনেক অভাব। বনী ইসরাইলের লোকেরা এসে সুলাইমান আলাইহিস সালামকে বলল, নবী গো, বৃষ্টি নাই,
আপনি আল্লাহর কাছে বইয়ে আমাদের জন্য বৃষ্টি আনা। মারহাবা। কার কাছে বইলে? আল্লাহর কাছে বইলে আমাদের জন্য বৃষ্টি আনা। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার উম্মতেরা, তোমরা তো বৃষ্টি চাইতেছো, তাহলে তোমরা শুনে নাও। বৃষ্টি যদি চাও তাহলে তোমরা আসো, আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। সমস্ত উম্মত নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য রওনা করলেন। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য যখন রওনা করলেন, যাচ্ছিলেন, ঠিক এমন সময় বিরাট বড় মাঠের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন সুলাইমান আলাইহিস সালাম দেখে একটা ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়ে সামনে দুইটা হাত আল্লাহর দিকে বাড়াইয়া ব্যাঙ দোয়া করে, ইয়া রব্বি, মাখলুক বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, তুমি জানো। আল্লাহ, আমি ব্যাঙ পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আমার কষ্ট হয়। আল্লাহ, পানি দাও, পানি দাও। ব্যাংকা দেখা, আল্লাহ পানি দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? ব্যাংকা দেওয়ার বলে নবী, পানি দাও, পানি দাও, পানি। কেউ শুনে না, কেউ দেখে না, কেউ বুঝে না, কিন্তু সুলাইমান নবীর চোখে ধরা পড়লো। নবী তো কি গাছে জিকির করে কার? আপনার বাড়িতে কুকুর আছে, এই কুকুর জিকির করে কার? বাড়িতে বিড়াল, আল্লাহ জিকির করে। এই জন্য আপনি বিড়ালকে না খাওয়া রাখতে পারবেন না। আপনার বাড়ি যদি কুকুর পালেনি, তো আপনি তাকে না খাওয়া রাখতে পারবেন না। আপনার বাড়িতে যদি আপনি গরু পালেন, তো আপনি তাকে না খাওয়া রাখতে পারবেন না, অন্যায় ভাবে তারা মারতে পারবেন না। কোন আল্লাহ জিকির করে। কিয়ামতের ময়দানে ওই গরু আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা করবে, বলে, আল্লাহ, আমার মালিক আমাকে লাঠি দিয়ে পিটিয়েছিল, আমি বিচার চাই। রাস্তা দিয়ে কুকুর যাইতেছে, ঠিক এমন সময় আপনি কুত্তার একটা লাঠি মারছেন, অথবা লাঠি দিয়ে একটা বাড়ি মারছেন। ওই কুকুরটা কিয়ামতের ময়দানে মামলা করবে, আল্লাহ, আমার ওই পথিক, তোমার বান্দা আব্দুল করিম, ওই দিন যাওয়ার সময় আমাকে তার লাঠি দিয়ে আমাকে আঘাত করছিল। আল্লাহ, আমি খুব ব্যথা পেয়েছিলাম, আমি তোমার মাখলুক, আমি কোনো দোষ করিনি। আল্লাহ, সে আমার মারছিল, আমি বিচার চাই। কি ভাবতেছেন? আল্লাহ মানে পয়সা করে দেওয়ার পরে স্যানিটারি দিবে না, নাকি বলেন? সুযোগ টুযোগ আছে? আল্লাহ ফাইসালা করিয়া আপনার পিঠে এরকম বাটাম সালাম দিয়ে আল্লাহ বিচার করে দিবে। কথা কোন নাকি, ঠিক কিনা? হ্যাঁ, মনে রেখেন এটা। বলে আমি বলছি না, আল্লাহ রাসূল বলে গেছেন। ইমাম সুয়ুতী আল হাবিবুল ফতোয়ার ভিতরে মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রাসালার ভিতরে নিয়ে লিখছেন এই মাসালা। সেদিন ওরা আল্লাহর কাছে বিচার করবে। একটা পিঁপড়া আপনি অন্যায় ভাবে মেরে ফেলছেন, ও কোনো অপরাধ করেনি, অন্যায় ভাবে টিপে মেরে ফেলছেন, আগুন দিয়ে পুড়াইছেন, পানি দিয়ে মেরে ফেলছেন। ওই পিঁপড়া কিয়ামতের ময়দানে বিচার দিবে, আল্লাহ, তোমার বান্দা আমার আগুন দিয়ে পুড়াই মারছিল, আমি বিচার চাই। সেই দিন আল্লাহ আপনার আগুন দিয়ে পুড়াই তার ফায়সালা করবে। বুঝতে পারছেন? এই জন্য হিসাব খুব করা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত সুলাইমান নবী দেখলেন ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে, বলে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও, আল্লাহ, আমি ব্যাঙ মাখলুক বানাইছি, বৃষ্টি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি আমারে বৃষ্টি দাও। সুলাইমান নবী ডাক দিলেন, উম্মত, ফিরে চলো তাড়াতাড়ি, সালাতুল ইস্তিসকার নামাজ আমাদের পড়া লাগবে না, আল্লাহর আকাশে বৃষ্টি বাজেট হয়ে গেল। উম্মতেরা ডাক ডাকে, নবী গো, নামাজ পড়ার জন্য, দোয়া করার জন্য আপনি তো ডেকে নিয়ে আসছেন, কেন নামাজ পড়া লাগবে না দয়া করে বলবেন কি? সুলাইমান নবী বললেন, উম্মতেরা, আমি যা দেখলাম তোমরা দেখো না, আমার আল্লাহ যা শোনায় তোমার আল্লাহ তা শোনায় না, আমি আল্লাহ যেটা আমারে বুঝায় তোমাদেরকে সেভাবে বুঝাই না। ওরে উম্মতেরা, এই বিরাট প্রান্তরের ভিতরে এক কোণায় একটা ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়া, ওই ব্যাঙটার তার সামনে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া, ওই ব্যাঙ আল্লাহর দরবারে কাঁদে, বলে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি
900 বছর আগে তার উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি কিতাবে লিখতেছেন সুলাইমান নবী রাখতে বলে উম্মতেরা রে বনি ইসরাইল ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে একসাথে বলেন আল্লাহু আকবার এই জন্য ব্যাঙে যদি ডাকে তাহলে বুঝবেন ব্যাঙ বৃষ্টির জন্য কান্দে ব্যাঙে যদি বৃষ্টি নামার পরে ডাকে তাহলে বুঝবেন ব্যাঙ আল্লাহর শুকর আদায় করতেছে ব্যাঙ কখনো মারবেন না ব্যাঙ কথা বলেন না ব্যাঙ মারবেন না ওরা বৃষ্টির জন্য কাঁদে ওদেরকে ভিতরে তাবরকের কাছে পাঠাবে ওরা এনে কত জায়গা আছে আচ্ছা আমরা একসাথে বলি না আল্লাহু আকবার লা হাওলা জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে বৃষ্টি শুরু হয়ে গেল ব্যাঙের দোয়ায় বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে মনে রাখবেন জবান পবিত্র চোখ পবিত্র হাত পবিত্র দেহ পবিত্র নফস পবিত্র আত্মা পবিত্র ব্যক্তিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না এই হলো আল্লাহর খলিফা এই হলো আল্লাহর ওলি কথা বলেন ঠিক না বেটা শোনেন এই জন্য আমরা বলা যত সহজ বাস্তবায়ন করা কঠিন বাস্তবায়ন করতে হয় এই জন্য কোন বান্দা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে রয়েছে আমি জানি না এই জন্য কাউকে ধমক দেওয়া গালি দেওয়া আঘাত করা মারা আল্লাহ রাসূল নিষেধ করছে নবী বলছেন হে আমার উম্মত সেই মুসলমানই পবিত্র মুসলমান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওই মুসলমানই হকপন্থী মুসলমান যার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে মানুষ মানুষের ক্ষতি করে দুই ভাবে এক ভাবে হলো জবান দিয়া আরেকটা হলো হাত দিয়া দেখবেন হয় মন্দ বলে দোকানে বসে বসে আমাদের বাংলাদেশের চার দোকান হচ্ছে পার্লামেন্ট এই চার দোকানে এমপি আছে মন্ত্রী আছে মিনিস্টার আছে সেনাপ্রধান আছে সাংবাদিক আছে বুদ্ধিজীবী আছে বলে হুজুর এটা কেমন চার দোকানে বসলে দেখবেন দুনিয়ার আলোচনা সমালোচনা এই সেই কার মাইয়া কেমনে আবে কার বুলা কেমনে চলে কার বউ কেমনে চলে আচ্ছা বলেন তো কার বউ কেমনে হাঁটলো ওই আরেক বেটার বউয়ের দিকে আপনার নজর গেল কে কার মেয়ে কেমনে চললো আরেক বেটার মেয়ের দিকে আপনার নজর গেল কে কোন কাজ করতেছে এই নিয়ে সমালোচনা করার দরকার নাই কোন ব্যক্তি যদি ভুল করে অন্যায় করে তারে ডেকে এনে বুঝাইয়া তাকে ভুল থেকে সরাইয়া দেন বসে বসে দূরে সরে গিয়া ওই সমালোচনা কইরা নিন্দা মন্দ করে ভেজাল বাড়াইয়া এই গ্রাম সেই গ্রাম এই পাড়া সেই পাড়া ভেজাল কখনো বাড়াবেন না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা খালি নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না আরেক মুসলমানের হাত থেকে জবান থেকে যদি আপনার হাত ও জবান থেকে আরেক মুসলমান যদি নিরাপদ থাকে তাহলে আপনি মুসলমান আর যদি নিরাপদ না থাকে তাহলে আপনি নিজেকে আর মুসলমান বলতে পারবেন না মুসলমান বলে আপনার কাছে লজ্জা করবে মনে রাখেন এটা আল্লাহ রাসূলের কথা এই জন্য মুসলমান অনেক ঊর্ধ্বে আমরা মানুষ হয়েছি কিনা আমরা জানি না এই জন্য মানুষ হইতে হবে আমাদেরকে প্রিয় ভাই আমার মিলেমিশে থাকবেন বলে হুজুর কেমনে মিলেমিশে থাকবো আপনারা বুঝাই ভাই ভাই আত্মীয় স্বজন মিলেমিশে থাকবেন বলে কেমনে থাকবেন বুঝাইতেছি ওয়াজ আমার শেষ প্রায় 2 ঘন্টা আলোচনা চলতেছে একসাথে বলবেন আল্লাহু আকবার 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে যাচ্ছে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আলোচনার ইতি টানতেছি আপনাদের দেশে পিঁপড়া আছে না বন্যা হয় না আপনাদের এলাকায় এখন খুব কম হয় তাই না আগে বেশি হতো বন্যা যখন হইতো তখন এই আপনারা না নৌকায় টকায় উঠে ডাঙ্গা টাঙ্গে চলে যেতেন তো পিঁপড়া কি করতো গরু ছাগল আপনারা ধরে নিয়ে যেতেন কিন্তু পিঁপড়া কি করতো পিঁপড়াদেরকে আল্লাহ একটা বুদ্ধি দিচ্ছে বলছিলাম প্রত্যেক সৃষ্টির ভিতরে এক একটা বৈশিষ্ট্য আছে পিঁপড়ার ভিতরে আল্লাহ একটা বুদ্ধি দিল পিঁপড়া একটা আরেকটাকে জড়াই ধরবে একটা আরেকটাকে জড়াই ধরবে জড়াই ধরে কয়েকশো পিঁপড়া একটা আরেকটাকে জড়াই ধরে পানির উপর ভাসতে থাকে
কেউ কাউকে ছেড়ে দেয় না, কেউ কাউকে ছাড়ে না, একজন আরেকজনের জোরে ধরে রাখে, কেউ কাউকে ছাড়ে না। ওরা জানে যে আমরা যদি একজনকে ছেড়ে দেই তাহলে ও মারা যাবে, আমরাও মারা যাবো। ওইভাবে ভাই ব্রাদার আত্মীয় স্বজন মিলেমিশে বসবাস করবে, ঝগড়া ফাসাদ করবেন না। আমাদের দেশে ঝগড়া ফাসাদ হয় ছোটখাটো জিনিস নিয়ে, ডিম নিয়ে, আম নিয়ে, তাল নিয়ে, বেল নিয়ে, এটা নিয়ে, সাধারণ বিষয় নিয়ে। আপনারা এগুলি করবেন না, কারণ আমরা শ্রেষ্ঠ জাতির মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন। একটু বাড়াও না ভাই। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একসাথে জিকিরে কালবের ময়লা দূর হয়ে যায়। মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 বানা গেলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানা গেলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। মানুষ কেবল নাই গো আল্লাহ অবশ্যে সে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইল গো আল্লাহ, হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মদিনার শহরে। আল্লাহ 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 মানুষ বানাইল গো আল্লাহ, মানুষ বানাইল
প্রেমের কারণে প্রেমের মুর্শিদের শানে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত আর দিন আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত আর দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খুলে একসাথে জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে যাওয়ান আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে জিতে তোমার শান জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে যাওয়ান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জানকে পারে জিতে তোমার শান আল্লাহ শোনো নবীজির জমানাতে জোরে জোরে জিকির হতো আব্বা কথা কয় না ভালো জিকির করছে বিরাট জিকির করছে খুব ভালো জাকিরিন মারহাবা কর ভালো জিকির করনে বলা ওরা ভালো জিকির করনে বলা নবীজির জামানাতে সাহাবী খাদিম রাসূল আনাস বলেন প্রিয় নবীর জামানাতে ফরজ নামাজের পরে জোরে জোরে সাহাবীরা জিকির করত সুবহানাল্লাহ বলবেন না কেমনে করত জোরে বলেন আন্না রাফা'আস সাউত উচ্চ আওয়াজ দিয়ে সাহাবীরা জিকির করত আর আমরা তো জিকির করছি অনেকের কাছে এটা দৃষ্টিকটু হতে পারে এটা কেমন জিকির হবে না আপনার দৃষ্টিকটুতে কিছু আসে যায় কারণ আমরা জিকির করছি আল্লাহ একসাথে বলেন কার ওয়ালা যিকরুল্লাহি আকবার সবচেয়ে বড় জিকির হচ্ছে আল্লাহ জিকির একসাথে বলেন মারহাবা কি জিকির জোরে বলেন কি জিকির কোরআন বলতেছে ওয়ালা যিকরুল্লাহি আকবার সবচেয়ে বড় জিকির মহৎ জিকির শ্রেষ্ঠ জিকির আল্লাহ জিকির একসাথে বলেন আল্লাহু আকবার কি জিকির জোরে বলেন কি জিকির
আল্লাহ, বারবার আল্লাহ কেন করেছে, বারবার কেন জিকির আল্লাহ বুঝাই, কেন বারবার আল্লাহ জিকির, এটা বুঝাই। আমাদের দেশে যারা হেলপারি করে দেখবেন ওই বাসের থাবড়ায় আর খালি উস্তাদ উস্তাদ ভাই প্লাস্টিক, উস্তাদ ভাই সারুকা, আবার মাঝে মধ্যে হেলপারি করে এই নরসিংদী বেলানগর থেকে চিৎকার করবে, এই বেলানগর থেকে চিৎকার দিব আপনার কি কয় বাবুরাট, মাধবদী 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 বাবুরাট বাবুরাট মাধবদী মাধবদী বাবুরাট পাঁচদোনা 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 বেশ হয়ে যায় না? এবারে ঘুমাই ঘুমাইকে মাধবদী মাধবদী ফাঁসদোনা ফাঁসদোনা মাধবদী মাধবদী ফাঁসদোনা ফাঁসদোনা বলে, কারণ কি সারাদিন ওটা জিকির করছে, হ্যাঁ মাধবজি জিকির করছে। আপনি যে আল্লাহর জিকির করেন, এই যে আপনি আল্লাহর জিকির যত বেশি করবেন, আমার এই ভাই আপনাদের আত্মীয় এই বাড়িওয়ালার মরহুম ফকির সাহেবের নাতি, ভাই নাম কি, ও জনাব ওবায়দুল্লাহ ভাই, মাওলানা ওবায়দুল্লাহ ভাই, তিনি একটা তথ্য দিয়ে গেছে লতিফা। এই লতিফা যদি একটা জিকিরে জাগ্রত হতে পারে, তাহলে জিকির চলমান থেকে আল্লাহ 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 আল্লাহ, তো ঠিক মরার সময় আপনার জিকির চিন্তা হয়ে যাবে আল্লাহু আকবার। আপনি বেহুশ কিন্তু আপনার জবানে জিকির চলবে আল্লাহ 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 আল্লাহ। আপনি কি বেহুশ? আপনি কি আপনার হুশ নাই? ছেলে চিনেন না, মেয়ে চিনেন না, স্ত্রী চিনেন না, পুত্র চিনেন না, সন্তান চিনেন না, কিন্তু জিকির জারি হয়ে গেছে কি আল্লাহ। জোরে বলেন কি? ওই যে কেন আপনি বেশি বেশি জিকির করতেন আল্লাহ 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 আল্লাহ। আমরা কিছু কিছু ভাইসাবরা আছে, তাদের কাছে বেদাত, আপনারা বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই, ওইগুলিতে হাত টাইম আমাদের নাই। জিকির চলবে কি চলবে না? হ্যাঁ জোরে বলেন, চলবে কি চলবে না? বেশি বেশি চলবে, কথা কন না, ঠিক কিনা? মজলিস কায়েম করে হলেও চলবে, একাগ্র হলেও চলবে, দোকানে বসে হলেও চলবে, হাইটে হাইটে চলবে, দাঁড়া দাঁড়া চলবে, বয়ে বয়ে চলবে, শুয়ে শুয়ে চলবে। জিকির হবে কার? জিকির হবে কার? বাস হিসাব সহ, অত হিসাব আমাদের দরকার নেই। জিকির আল্লাহ পছন্দ। প্রিয় উপস্থিতি হাজিরিন, লম্বা বারাবানা, প্রিয় নবীর জামানাতে সাহাবীরা উচ্চ আওয়াজে জিকির করতেন। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন। আব্দুল্লাহ জুল বাজাদাইন মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। কালেমা পড়ার কারণে তার চাচা তাকে সম্পদ থেকে জুদা করে দিলেন, তাদের এলাকা থেকে বের করে দিলেন। মা তাকে একটা চাদর দিয়েছিলেন, চাদরখানা মা ভিক্ষা দিয়ে বললেন, বেটা আব্দুল্লাহ রে, কে তোমাকে উলঙ্গ করে দিল বলো? তখন আব্দুল্লাহ বলে, মা নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হইছি, সেই জন্য চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আমার আব্বা জান নাই, আমি জানি আমি মদিনার সবচেয়ে ধনী পরিবারের সন্তান। ও মা, আমার চাচা আমাকে সম্পদ থেকে জুদা করেছে, আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ও মা, আমি জানি সন্তানের সর্বশেষ দুনিয়াতে আশ্রয়ের জায়গা হলো মায়ের কোল। সন্তান পৃথিবীর কোথাও জায়গা না পেলে মায়ের কোলে জায়গা হয়। মা গো, আমি আব্দুল্লাহ সম্পদহীন হয়ে গেলাম, আজকে জুদা হয়ে গেলাম। মারে, আমি তোমার কাছে সন্তান আশ্রয়ের জন্য আসছি। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মা বিধর্মী ছিলেন, তখন তিনি কালেমা পড়েন নাই। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মা চাদরখানা দিয়ে বললেন, ছেলে আমার, যদি কোনোদিন মুহাম্মদকে ত্যাগ করে আসতে পারো তো আমার কোলে আসবে, আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করতে না পারো তো আমার কাছে কোনোদিন আসবা না। মুহাম্মাদের কালেমা ছেড়ে দিয়ে চলে আসো, আমি মায়ের কোল তুমি ফিরে পাবা। আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা তুমি ছাড়তে না পারো, আব্দুল্লাহ তুমি মায়ের থেকে বিদায় নিয়ে চলে যাও, আমি মা তোকে আমার দরজা থেকে তাড়ায় দিলাম, কোনদিন মায়ের কোলে আর ফিরে আসবি না, চলে যা। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা আমি ভাবছিলাম তোমার কোলের ভিতরে আমার জায়গা হয়ে যাবে রে মা, আমি তোমার একটা মাত্র সন্তান,
আজকে কালেমার কারণে তুমি আমারে বিদায় দিয়ে দিলা রে মা। আমি আব্দুল্লাহ চলে গেলাম মা, জীবনে কোনোদিন তোমার সামনে আর আসবো না গো মা। তবে এটা বলে দিলাম, আমি মা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমি আমার নবীর কদম ছাড়ব না। একসাথে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ চলে গেলেন, মা বিদায় দিয়ে দিলেন, দরবারে মুস্তাফাতে চলে গেলেন। চাদর হলো একটা, এই চাদরখানাকে মাঝখান থেকে ছিঁড়লেন, ছিঁড়ে একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন, আর একটা টুকরা দিয়ে তিনি গায়ের মধ্যে লাগাইলেন। কোন কাপড় আর নাই। আব্দুল্লাহ জুল বাজাদাইন, এই জন্য ওনাকে জুল বাজাদাইন বলা হইতো, দুই চাদরওয়ালা। এই যুবক মসজিদে নববীর ভিতরে বারান্দায় বসে বসে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে জিকির করতেন আব্দুল্লাহ। আরে সুবহান সাহাবীরা, অন্যান্য সাহাবীরা হযরত ওমরের কাছে গেলেন, ওমর রে, আমরা তো সবকিছু সরাসরি আল্লাহ রাসূলকে বলতে পারি না, আমাদের শরম লাগে। হযরত ওমর, তুমি একটু দয়া করে আল্লাহর নবীর কাছে বলো। আব্দুল্লাহ জোরে জোরে জিকিরের কারণে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, ইবাদতের ব্যাঘাত হয়, আমাদের কষ্ট হয়। আব্দুল্লাহকে বলে দাও সে যেন জোরে জিকির না করে রাসূলের দরবারে নালিশ দাও। হযরত ওমর প্রিয় নবীর কাছে যা বসলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা একটা আবদার জানাইছে। বলো কি আবদার? বলে, হুজুর, আপনার আব্দুল্লাহ জুল বাজাদাইন যুবক ছেলেটা নতুন কালেমা পড়ে আসছে, মসজিদে নববীর মধ্যে সে জোরে জোরে জিকির করে। ইয়া রাসূলুল্লাহ, তার জিকিরের কারণে, আওয়াজের কারণে অন্যান্য সাহাবীদের ঘুমের কষ্ট হয় এবং ইবাদতের ব্যাঘাত ঘটে। নবীজি, আপনি দয়া করে তাকে জিকির জোরে জোরে করতে বারণ করে দেন। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর, সাহাবীদেরকে বলো আমার আব্দুল্লাহকে যেন তারা ছেড়ে দেয়, আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, তারা থামায়ও না। একসাথে জোরে কন্যা মারহাবা। আর আমরা খালি ফতোয়া মাইরে মাইরে আর দোয়া বন্ধ করলাম, জিকিরের মাহফিল বন্ধ করে দেওয়ার ফতোয়া মারতেছি। তোমার ফতোয়ায় যদি একজন মুসলমান খোদার জিকির থেকে মাহরুম হয়, ও আল্লামা, ও মাওলানা, ও বক্তা, কিয়ামতের ময়দানে কি জবাব দিবা বলো? এই আস্তে বলেন, জোরে বলে, বুঝেন নাই? আপনাকে বুঝাইতেছি, ভালো করে বুঝে যান। মেহেশরের মাঠে আমার কারণে যদি একজন ব্যক্তি সুদ খাইতে উদ্বুদ্ধ হয়, যেমন আপনার কাছে এসে বললো, আব্দুল করিম, এই আমি টাকার খুব অভাবের মধ্যে পড়ছি, আপনি আমারে 10,000 টাকা দেন, 1 মাস পরে আপনাকে দিয়ে দিন। তা আপনি বললেন, রহিম, টাকার জন্য আসিস, কাজ কর, 1 মাস পরে যেতে দিবি, তো লাভ কত দিবি? 10,000 টাকা যদি তুই 500 টাকা লাভ দিস, তাহলে আমি তোর 10,000 টাকা হাওলাত দিই। কথা বুঝি? তো সে কি করলো? নিরুপায়, টাকা কোথাও পাচ্ছে না, সে বাধ্য হয়ে 10,000 টাকা 500 টাকা সুদে আপনার কাছ থেকে নিবে। আপনি যে তার সুদ নিতে জবরদস্তি করলেন, সেই জন্য কি আপনার বড়, অনেক বড় নেকির কাজ হবে নাকি বলেন? কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে না? কথা কথা কেন দাঁড়াইতে হবে না? এই মাহফিলে আসার সময় কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে ফিরায় যে এই মাহফিলে যাওয়ার দরকার নাই, চল আমরা চা খাই যাই, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আসামি দাঁড়া করবে, আমার বান্দা, তুমি আমার বান্দারে এই জিকিরের মাহফিল থেকে কেন ফিরেছিলে? আমার বান্দা যদি মাহফিলে বসতো, তাহলে কিছু সময় দুরূদ পড়তো, কিছু সময় আমার বেহেশতের বাগানে কাটাইতো, কিছু সময় জিকিরের মজলিসে বসতো, দোয়ায় বসতো। তো তুমি ইবাদত থেকে আমার বান্দাকে কেন সরাইছো? এর জবাব দিয়ে বেহেশতে চলে দাও। 14 পুরুষ কেন, তার 18 পুরুষ কেন? 14 লক্ষ পুরুষের জিন্দেগি পার হলেও তো হিসাব দিয়ে বেহেশতে যাইতে পারবে না। অতএব হিসাব কিতাব বড় কঠিন। ফতোয়া দেওয়ার আগে বুঝে সুঝে জাইনে বুঝে তারপরে ফতোয়া দিতে হবে, নতুবা খারা জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। কিন্তু প্রিয় উপস্থিতি আমার,
এই জন্য আমার আপনার দ্বারা কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত থেকে জুদা হয়ে যায়, তাহলে সেই খেসারতটা আমাকেই দিতে হবে। মনে রেখে, আমার কথার কারণে যদি কোনো ব্যক্তি খোদার ইবাদত থেকে জুদা হয়ে যায়, তো খেসারত কিন্তু আমাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। এই জন্য হিসাব কিতাব কঠিন। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিক। সকলে জোরে বলেন আমিন। আমরা কি হতে চাই? মুসলমান। জোরে বলেন কি হতে চাই? নবীর আদর্শে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শে। জোরে বলেন রাসূলের আদর্শে। মিথ্যা বলবো না, চগলখুরি করব না, গীবত করব না, মিথ্যা সাক্ষ্য দেব না, অন্যায় ভাবে কারো সম্পদ খাবো না। কথা কোন নাকি ঠিক কিনা? মনে থাকবে? যদি এগুলো করতে পারেন তাহলে আসল সুন্নত। খালি পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে সুন্নত আদায় হয় না ভাই। শুধু সুন্নত আদায় হয় না, জুব্বা গায়ে দিয়ে রাস্তায় হাঁটবেন। সৌদি আরবে ছিলাম, জুব্বা একটা কিনে আনছি, গায়ে দিয়ে হাঁটলি, বিরাট সুন্নত না, তা হবে না। খালি সুন্নত এটার ভিতরে না, আসল সুন্নত হলো নিজের কালকে পরিশুদ্ধ করা। হিংসা, রিয়া, কামনা, বাসনা, অহংকার, অহমিকা, এগুলি থেকে নিজের কালকে যদি পবিত্র রাখতে পারেন, এটা হলো বড় সুন্নত। কোন সুন্নত? বড়। জোরে বলেন কোন সুন্নত? কোন সুন্নত? দামি সুন্নত, আপনার জীবনের সবচেয়ে বড় সুন্নত। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, যাওয়ার সময় নবীজির সাথে সাহাবীর দেখা হলো। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মত, তুমি দাঁড়াও। এই শুনে যান হাদিস, 1 মিনিট আমার দিকে তাকান, হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। আমার উম্মত দাঁড়াও। সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা তোমার দিলকে, কালকে তুমি হিংসা মুক্ত রাখবে, অহংকার, অহমিকা মুক্ত রাখবে। মনে রাখবে হে আমার সাহাবী, এটা আমি নবীজির সুন্নাত। একসাথে বললাম মারহাবা। এরপরে রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি। দেখেন অনেক ভাইরা তো ওয়াজ করে মান আহাব্বা সুন্নতি, আগেরটা কয় না, আগের অংশটুকু কয় না। নবীজি সাহাবীকে দাঁড়া করাইলেন, সাহাবী, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তোমার দিলকে তুমি হিংসা, অহংকার মুক্ত রাখবে। শোনো, এটাই আমি নবীর সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে চলে যাবে। বলেন না মারহাবা। আসল সুন্নাত বুঝাইতে পারছিনি আপনাদেরকে? আসল সুন্নতের নাম কি? হিংসা, অহংকার, নিজের দিলকে মুক্ত রাখা। আল্লাহ তৌফিক দিক। বলেন আমিন। ও ভাই, আমাদের দেশে কিছু সাদা সিধা হাবাগুবা মানুষ আছে না? আছে না? নাই? সমাজ তাদের কি বলে? বুকা। ভাই ও বুকা না, ওই অরিজিনাল মানুষ। ও মানুষের ঠকানোর চিন্তা নাই, কারোটা মারার চিন্তা নাই, কারোর সাথে ভেজাল বাড়ানোর চিন্তা নাই, কারো ক্ষতি করার চিন্তা নাই, কারো গীবত করার চিন্তা নাই, কারো হিংসা করার চিন্তা নাই, কারো মাথায় বাড়ি দেওয়ার চিন্তা নাই। মানুষ থাকলে ওই আছে। এই কথা বল না কেন? মানুষ থাকলে কি আছে? ওই আছে। ও হাবাগুবা দেখতেছে না, ওই অরিজিনাল মানুষ, ও অরিজিনাল মানুষ। আর সমাজ তারে বলে হলো বুকা। না, ও বুকা না, ও অরিজিনাল মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক ভাই।